বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমেই হোঁচট। পুচকে কঙ্গোর বিপক্ষে কিনা 1-1 গোলে ড্র করেছে শক্তিশালী পর্তুগাল। এরপর থেকে সমালোচকদের সমালোচনায় বিদ্ধ একজনই, নাম তার ক্রিস্টিয়ানো রোনালদো। 41 বছর বয়সে তারকার পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ফুটবলার, বিশ্লেষক থেকে শুরু করে অনেক সমর্থকও। তবে দলের ভেতরের পরিস্থিতি একেবারেই ভিন্ন। বরং অধিনায়ককে ঘিরে তৈরি হওয়া সমালোচনার ঢেউয়ের বিপরীতে শক্ত অবস্থান নিয়েছেন পর্তুগালের অভিজ্ঞ ডিফেন্ডার রুবেন দিয়াস। উজবেকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাজির হয়ে রোনালদোকে ঘিরে চলা আলোচনা নিয়ে কথা বলেন ম্যানচেস্টার সিটির এই সেন্টার ব্যাক। তার মতে বাইরে যা বলা হচ্ছে তা পর্তুগাল দলের জন্য কোনো বিষয়ই নয়, বরং এসবকে তিনি শব্দদূষণ বলেই মনে করেন। দিয়াসের ভাষায় ফুটবলে এমন আলোচনা নতুন কিছু নয়। বিশেষ করে রোনালদোর মতো একজন ফুটবলার যখন দলে থাকেন, তখন স্বাভাবিকভাবেই সব আলো তার দিকেই থাকে। ভালো খেললে আলোচনা, খারাপ খেললে সমালোচনা। তাই সমালোচনার এই ঝড়কে অস্বাভাবিক কিছু হিসাবেই দেখছেন না তিনি। কঙ্গোর বিপক্ষে পুরো 90 মিনিট খেলেও গোল পাননি রোনালদো, এমনকি তার কোনো শটই লক্ষ্যে ছিল না। ম্যাচের পরপরই বিভিন্ন সংবাদ মাধ্যম ও ফুটবল বিশ্লেষকদের একাংশ প্রশ্ন তুলতে শুরু করে, অতও কি এখনও পর্তুগালের শুরুর একাদশে জায়গা পাওয়ার মতো অবস্থায় আছেন 5 বারের ব্যালন ডি অর জয়ী কিংবদন্তি ফুটবলার? যেখানেই অন্যায় অনিয়ম সেখানেই চলুক প্রতিবাদ। অ্যাটম খাও, চাপার জোর বাড়াও। তবে এসব মন্তব্যকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না দিয়াস। তার মতে সমালোচনা শুধু রোনালদোকেই ঘিরে নয়, পুরো দলকেই ঘিরে আসে। ফল ভালো না হলে আলোচনা বাড়বে, প্রশ্ন উঠবে, জল্পনা কল্পনাও তৈরি হবে, কিন্তু মাঠের ভেতরের বাস্তবতায় এসবের কোনো প্রভাব নেই। বরং পর্তুগাল শিবিরের বিশ্বাস কঠিন সময় একটি দলের প্রকৃত চরিত্র প্রকাশ করে। দিয়াস মনে করেন সমস্যাকে ভয় পাওয়ার কিছুই নেই, বরং চ্যালেঞ্জগুলোকে ইতিবাচক কিছু তৈরি করার সুযোগ হিসেবে দেখা উচিত। দলের সবাই সেই মানসিকতা নিয়ে এগোচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। ব্রুনো ফার্নান্দেজ, ভিদিনা সহ কয়েকজন পর্তুগিজ ফুটবলারের পোস্টে গিয়ে অনেক সমর্থক অভিযোগ করেছেন রোনালদোকে কেন তারা ইচ্ছাকৃতভাবে বল দিচ্ছে না। তবে এই বিতর্ক সম্পর্কেও খুব একটা মাথা ঘামাতে রাজি নন দিয়াস। তার মতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কি বলা হচ্ছে বা কে কি লিখছে তা নিয়ে ড্রেসিং রুমে কোনো আলোচনাই নেই। দলের আত্মবিশ্বাসেও এর কোনো প্রভাব পড়েনি, কারণ বিশ্বকাপের মতো টুর্নামেন্টে নিখুঁত শুরু পাওয়াটা সবসময় সম্ভব নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো ভুল থেকে শিক্ষা নিয়ে ধীরে ধীরে নিজেদের উন্নত করা। এদিকে চোটের কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি রুবেন দিয়াস, তবে তিনি এখন পুরোপুরি সুস্থ এবং উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনাও প্রবল। আর সেই ম্যাচের আগে তার বার্তা একেবারেই পরিষ্কার। রোনালদোকে ঘিরে বাইরের সমালোচনা নিয়ে পর্তুগাল ভাবছে না, তাদের চোখ শুধুই সামনে, আর লক্ষ্য একটাই, বিশ্বকাপে আরো শক্তিশালী হয়ে ফিরে আসা। অর্থাৎ প্রথম ম্যাচের হতাশা, রোনালদোকে ঘিরে সমালোচনা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিতর্ক, সবকিছুর মাঝেও পর্তুগাল শিবিরে বিভক্তির কোনো চিহ্ন নেই, বরং রুবেন দিয়াসের কথাতেই ফুটে উঠেছে দলের অবস্থা। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।